মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন। আমার আলটিমেট চয়েস প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। 5 আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। আওয়ামী লীগে যোগ দিয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক। তিনি বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। 22 অক্টোবর ফেসবুক লাইভে এভাবেই ঘোষণা দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম। ফেসবুক লাইভে ফয়জুল করিম বলেন, শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন, আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়। আমি কিশোরগঞ্জ থেকে 21 অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি। আমি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা করলাম। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এর আগে ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিরও সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে। যদিও তিনি কিভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। এদিকে এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়, তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।